হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ওই বাড়িতে বাবুর জন্মদিন সেলিব্রেট করে এখন আমরা সবাই চলে এসেছি দিদাদের বাড়ি। এখানে যেহেতু কালকে ভাইয়ের বিয়ে, তাই এখানে হরিলুট হচ্ছে, তো তাই আমরা সবাই এই বাড়ি চলে এসেছি। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছিলাম মেহেন্দি পরাতে। তো এখানে সবাইকে মেহেন্দি পরে দিয়েছিলাম, আর মা তো যেহেতু পড়তে চায় না তাই মাকে জোর করেই পরিয়েছিলাম একটু। আর তারপরে আমরা রাতে বসে পড়েছি তত্ত্ব সাজানোর জন্য। আমাদের অনেক তত্ত্বই সাজানো হয়ে গেছিলো, কিন্তু কিছুটা বাকি ছিল, সেইগুলোই আমরা সাজাচ্ছিলাম বসে। আমি, মা, মেসো, মামি, মাসি সবাই ছিল। তো আমরা সারা রাত বসে বসে তত্ত্ব সাজাবো ঠিক করেছিলাম। আর পরের দিন সকালে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এখানে বৌদি হলুদ ভিজতেও শুরু করে দিয়েছে। আর এখানে ভাই বসে পড়েছে, এবার হবে গায়ে হলুদ। আর এখানে যত নিয়ম ছিল সেইগুলো আলতা টালতা পরাতে হয়, তার জন্য বৌদি আলতা পরিয়ে দিচ্ছিল ভাইকে। তো এদিকে গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তত্ত্বও সাজানো হয়ে গেছে মেয়ের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এখন জিজুরা তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছে মেয়ের বাড়ি হলুদের তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য। তো চলো। আর এদিকে দেখো আমাদের ছোট্ট জামাই ধুতি পরে সারা রাস্তা দৌড়ে বেরোচ্ছে, এত খুশি হয়ে গেছে ধুতি পরে। আর এখন মা ভাইকে আইবুড়ো ভাত খাওয়াবে। মা সকাল থেকেই তার জন্য জোগাড় যন্ত্র করছিল, রান্না বান্না সব করে গুছিয়ে নিয়েছে। তো এখন ভাই খাওয়া দাওয়া করছে, আমি যাব বৌদির কাছে। বৌদি বলছিল মেহেন্দি পরবে, তাই যাচ্ছি। তো এখানে বৌদিকে মেহেন্দি পরেছিলাম, জিজু এসেছিল, তাই আমি জিজুর হাতে দিদি আর বুবুনের নাম লিখে দিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বারোয়ারি মন্দিরে যাওয়ার জন্য। ওখানে যেহেতু সব পুজো হয়, তো ওখানে বৌদি যাবে, পুজো করবে, করে পুকুর নেমন্তন্ন করবে। তো আমরা তার জন্য সবাই বেরিয়ে পড়েছি ওখানে যাওয়ার জন্য। মামার টোটোতে বসেও পড়েছি।
এখন আমরা চলে এসেছি মন্দিরে, আর এখন এখানে বৌদি পুজো করবে, করে যত নিয়ম আছে সেইগুলো করে তারপরে পুকুর নেমন্তন্ন করবে। নাও নাও দাঁড়া। বলছে আমার একটা সেলফি টেলফি নাও। এই তো আমি এখানে বৌদি কি করতে হবে? ওই পুরো মাঝখানটাতে গিয়ে নেমে তুলতে হবে। এখনো নামো, আমি তো ওর জন্য ফোন করছিলাম যে স্নান করো না করো না। ওইদিকে মাথাটা বেশি করে দাও। আরে কাপড়টা পুরো উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চাপিয়ে। তো এখন বৌদি পুজো করে পুকুর নেমন্তন্ন করার পরে জল নিয়ে নিয়েছে। তো এখন আমরা সবাই যাব বাড়িতে। আর এখন হয়ে গেছে সন্ধে, আর কি বর ধরার নিয়ম রয়েছে, তো তার জন্য মেয়ের বাড়ি থেকে এসছে বর ধরতে। তো এখানে তাই নিয়ম করছিল ওরা আর কি। তো এখানে এত নিয়ম হচ্ছিল, সেইগুলো দেখতেই ব্যস্ত হয়ে গেছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। তো এখন আমি যাব বাড়িতে, গিয়ে রেডি হব, নাহলে দেরি হয়ে যাবে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।